এক গরমের রাতে এক পথিক ক্লান্ত হয়ে এক স্কুলের বারান্দায় ঘুমিয়ে পড়ল। রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ। এমন সময় এক চোর স্কুলের অফিস কক্ষের জানালা দিয়ে ঢুকে একটি দামি ল্যাপটপ ব্যাগে ভরে পালাচ্ছিল। ঠিক তখনই সেই ঘুমন্ত পথিক চোখ মেলে দেখে চোরটা ব্যাগ হাতে পালাচ্ছে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে চোরকে ঝাপটে ধরে আর চিৎকার করতে থাকে, চোর চোর চোর, ধরো ধরো। চোরও কিন্তু কম যায় না। সে গলা তুলে চিৎকার করে বলে, চোর চোর, ধরাও ধরাও। তাদের চিৎকার শুনে চারপাশের মানুষ জেগে উঠে এখানে চলে আসে। দুজন অপরিচিত মানুষ, আবার দুজনই একে অপরকে চোর বলছে। কে সত্যি কে মিথ্যা কেউই বুঝে না। তখন সেই মানুষজন তাদের দুজনকে ধরে এলাকার সম্মানীয় একজন মাস্টার সাহেবের কাছে নিয়ে যায়। মাস্টার সাহেব একটু চিন্তা করে বললেন, ঠিক আছে, তোরা দুজনেই সন্দেহভাজন। শাস্তিস্বরূপ তোদেরকে আমাদের স্কুলের পুরনো ভূতের ঘরে আজ রাত কাটাতে হবে। আজ সন্ধ্যায় ওই ঘরে এক পাগল মারা গেছে। সে আত্মহত্যা করেছে। লাশও এখনো ওখানে আছে। তোরা দুজন ওর লাশ পাহারা দিবি। দেখি কার সাহস বেশি। দুজনকেই লাশের পাশে বাঁধা হলো। চারপাশে অন্ধকার, হালকা ঝিরঝিরে বাতাস আর গা ছমছমে নীরবতা। হঠাৎ পথিক কাঁপতে কাঁপতে বলে, হায় আল্লাহ, শেষ পর্যন্ত ভূতের ঘরে আছি। এই ছিল কপালে। চোর বলে, তুই আমারে ধরছিলি কেন? তোর জন্যই এই দশা। এই নিয়ে তারা যখন ঝগড়া করছিল, ঠিক তখনই সেই লাশ উঠে বসে এবং বলে, পাইছি রে পাইছি, আসল চোর রে পাইছি। দুজনে তো ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তাদের খাপাকাপি দেখে লাশ বলে উঠে, আরে আমি মরি নাই, আমি স্কুলের দারোয়ান। তোদের মধ্যে কে আসল চোর সেটা ধরার জন্য মরার মতো পড়েছিলাম।